প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আয়াতুল কুরসির ফজিলত, উচ্চারণ সহ বাংলা অনুবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরা বাকারার 255 নম্বর আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এটি কোরআনের অত্যন্ত প্রসিদ্ধ একটি আয়াত। পুরো আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ ও মর্যাদা ও বিভিন্ন গুণের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহর বিভিন্ন গুণের কথা থাকার কারণে এই আয়াতের মধ্যে অত্যধিক ফজিলত রয়েছে। কোরআন কারিমের মধ্যে এটাই সবচেয়ে ফজিলতপূর্ণ একটি আয়াত। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় বা বাধা থাকবে না। শাওয়াউল ঈমান ২৯-২৩-৯৫। আমরা এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আয়াতুল কুরসি শুরু করার আগে একটা কথা বলে নিই। প্রত্যেকটি সূরা বা প্রত্যেকটি দোয়া আরবি অংশটা দেখে পড়া সবচাইতে বেস্ট। কারণ যদি আমরা বাংলা উচ্চারণ দেখে পড়ি তাহলে মাকরাজ ভুল হওয়ার কারণে, উচ্চারণ ভুল হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আমরা যখন কোনো সূরা বা সূরার আয়াত পড়ব তখন আমরা অবশ্যই এর বাংলা উচ্চারণের পাশাপাশি আরবিটি দেখে পড়ব। আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবার হচ্ছে সূরা বাকারা 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসির অর্থ। আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, বিশ্বচারের ধারক অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারক। কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে
সবকিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না। কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলো তত্ত্বাবধানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্লান্ত-শ্রান্ত হন না। তিনি সর্বোচ্চ মহান। প্রিয় বন্ধুরা, এই আয়াতুল কুরসির অনেক ফজিলতগুলোর মধ্যে এখানে কয়েকটি বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি কোরআনের অন্য সব আয়াতের সর্দার বা নেতা। আয়াতটি যে ঘরে পড়া হবে সেই ঘরে শয়তান বের হয়ে যাবে। এছাড়াও রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কেবল মৃত্যুই অন্তরায় বা বাধা হয়। যে ব্যক্তি প্রতিটি এই আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে, আল্লাহ তাআলা তার ঘরে এবং তার প্রতিবেশীর ঘরে আশেপাশে ঘরের শান্তি বজায় রাখবে। সুনানে বাকি। সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত এই হাদিসের নির্দেশনা অনুযায়ী আয়াতুল কুরসির নিয়মিত আমল করা। প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি তেলাওয়াত করলে, আয়াতুল কুরসি পাঠ করলে আর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার সকল বদনজর থেকে নিরাপত্তা দান করবেন আর পরকালেও জান্নাত দান করবেন। প্রিয় বন্ধুরা, আমরা সূরা বাকারার এই 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি সর্বদা পড়ার চেষ্টা করব এবং অনুযায়ী আমল করার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতুল কুরসি সঠিকভাবে পড়ার এবং অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খাইর।